একজন বিজেপি সদস্য ভারতের বিএসএফ এর অন্তত 5 জনের সমান। আমাদেরকে এতিম ভাড়া মোটেই ঠিক হবে না। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের এই কারণে সম্পর্ক থাকে না। মানে এই যে প্রশ্ন কথাটা উনি বললেন যে আওয়ামী লীগ নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে, আপনি একটু কিন্তু এরকম ইঙ্গিত বোধহয় করেছিলেন, ঠিক আওয়ামী লীগ নাম বলেন নাই কিন্তু ভূ রাজনীতির কথা বলেছিলেন। এরকম কি হতে পারে যে তারা এরকম একটা চাপ দিচ্ছে যাতে শেষ পর্যন্ত তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে আওয়ামী লীগকে কেন্দ্র করে সেটার কথা নিয়ে আসবে সামনে? মান্না ভাই, আপনি বড় ভাই, আমি ছোট ভাই, কিন্তু আপনাকে পিটানো স্টার্ট করলাম। আপনি একসময় প্রতিরোধ করবেন না? আপনার যতটুকু শক্তি আছে করবেন না? তা আমরা ছোট, তারা বড়, যদি আমাকে পিটাইতেই থাকে আমি প্রতিবাদ করব না? করব তো। আমার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু ইঙ্গিত দিয়েছি, বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি ভূ রাজনীতি কিন্তু রাজনীতিতে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই। বাংলাদেশ কিন্তু খেলতে পারে, কিন্তু আমরা খেলতে চাই না, কারণ আমরা ছোট, আমরা বড়োর সাথে লড়াই করতে চাই না। আমরা খেলতে চাইবো কেন? হ্যাঁ, আমরা চাই তাদের সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের ন্যায্য হিস্সাটা সর্বক্ষেত্রে যেখানে যেখানে পাই আমাদের দেখ। আমাদের 18 কোটি জনগণের, তাদের তো এই জায়গাটা দরকার মার্কেটের জন্য, আর কি করবে তারা? আমাদের বাংলাদেশের লোক ওখানে বাজার করতে যায়, চিকিৎসা নিতে যায়, শিক্ষা নিতে যায়। মাঝখানে ইউনিসের সময় সব আটকাই দিছে না? এখন তো মানুষ মালয়েশিয়া যায়, ব্যাংককে যায়, চীনে যায় চিকিৎসা নেওয়ার জন্য, থাইল্যান্ড চলে যায়। আপনি যত ডিস্টার্ব করবে ডেস্টিনেশন খুঁজে নেবে বাংলাদেশের লোক। বাংলাদেশের 18 কোটি জনগণ, এটা সহজ না। সুতরাং ভারতেরও প্রয়োজন আছে বাংলাদেশকে, বাংলাদেশেরও ভারতের প্রয়োজন আছে, ভারতকে প্রয়োজন আছে। সুতরাং আমার মনে হয় যে সরকার টু সরকার আলোচনা করে এটা সেটেল করা উচিত। এটা বিএসএফ বিজেপি আলোচনা করেই এটা রাজনৈতিকভাবে সরকারের পর্যায়ে আলোচনা হওয়া উচিত এবং এটার সমাধান করা উচিত। কারণ প্রোটোকল স্বাক্ষর হয়েছে, কিন্তু সেটার থেকে বেরিয়ে যাবে কেন তারা? ভারত বেরিয়ে যাবে কেন? আর আমাকে আপনার গঙ্গার পানি ছেড়ে দেন, তিস্তার পানি ছেড়ে দেন, সিকিম থেকে উৎপন্ন হয়েছে, আপনার 5-6টা বাদ দিয়ে বিদ্যুৎ তুলতেছেন, পানি তুলে নিচ্ছেন, ওটার প্রবাহ ছেড়ে দেন। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তো আছে, আপনি ছেড়ে দেন, আমার আপত্তি নেই। আমাদের বাদ করার দরকার নাই, রিজার্ভার বানানোর দরকার নাই। কিন্তু আপনি পানি ছাড়বেন না, আবার সবগুলো রিভার লিঙ্কিং প্রজেক্ট বানাচ্ছেন। তা আমি তো দেশে এই ভূখণ্ডে তো আমাদের বাংলাদেশে তো মানুষ প্রাণেই বাঁচবে না, তা আমি বাঁচার জন্য চেষ্টা করব না? আপনার অঞ্চলে পানি আটকাতে পারেন, আমার অঞ্চলে আমি বাদ দিতে পারবো না, রিজার্ভার তৈরি করতে পারবো না। আপনার অঞ্চলে আপনি কাঁটাতারে বেড়া দিবেন, আমার অঞ্চলে আমি প্রোটেকশন দেবো না? আমি চেষ্টা করব তো, অবশ্যই করব। আমি একটাই কথা বলছি, দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের এই কারণে সম্পর্ক থাকে না। দেখেন, পানি নিয়ে নেপালের সাথে তাদের আচরণ আমাদের সাথে আচরণ কিন্তু আলাদা, সম্পূর্ণ উল্টাটা। তারা তাদের সুবিধা ছাড়া, আমি ওই ছাত্র জীবনের স্লোগান দিয়েছি মান্না ভাই, যে ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিবাদ যাক। ওরা তো সবসময় আমাদের সাথে তো সম্প্রসারণবাদী আচরণ করে, সেই ছাত্র জীবন থেকে দেখতেছি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভারতও আমাদের দরকার, আমাদের ভৌগোলিক অবস্থার কারণে ভারত আমাদের দরকার, আমাদেরও ভারতকে দরকার। সুতরাং আমাদের সাথে আমার মনে হয় সরকারি পর্যায়ে ইতিমধ্যে আপনার জাতিসংঘের মানবাধিকার সনদ বলেন, প্রোটোকল স্বাক্ষর করছেন। যেভাবে পুশব্যাক হওয়ার কথা সেভাবে হোক, আইন মেনে হোক, আপত্তি নাই। যদি সত্যি সত্যি বাংলাদেশি কেউ ভারতে যেয়ে থাকে, অনুপ্রবেশ করে থাকে, যদি সে সত্যি বাংলাদেশি হয়, আমরা ফেরত দেবো, সমস্যা নেই। আলোচনা করে আইনি পদ্ধতিতে, জাতিসংঘ তো একই, মানবাধিকার কমিশনে একই আইন। আপনি তো জোর করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন না। এমনকি কেউ যদি বাংলাদেশের লোক ওখানে থাকে, ভারতে থাকে, সে যদি বাংলাদেশে আসতে চায়, তার বাড়িতে ফেরত আসতে চায়, তাও আপনি বাধা দিতে পারেন না। সুতরাং এই বল প্রয়োগ করা তো এটা ফাইনালি না। আমাদের দেশে কিন্তু যুদ্ধ হয়েছে, আপনি যেটা বললেন, আমাদের বিজেপি ভ্যালি স্ট্রং, সংখ্যায় অল্প, ওদের আপনার চৌকি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আমাদের নাই। তারপরে জনগণ চাপতেছে। একটা সময় তো আপনি যদি গুলি করে মেরেই ফেলেন, বিজেপির একটা সৈন্যকে মেরে ফেলেন, ছেড়ে দিবে না তো। একজন বিজেপি সদস্য ভারতের বিএসএফ এর অন্তত 5 জনের সমান, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের এটা বলা হয় আধা মিলিটারি বিজেপি। আমাদের বিজেপির কিন্তু
পুরাটা অফিসার সব আর্মির, এটা মানতে হবে। সুতরাং আমরা কিন্তু বিএসএফ না, আমরা বিজেপি, আর্মির আধা সামরিক বাহিনী কিন্তু এটা। সুতরাং আমরা যুদ্ধে কিন্তু পরাস্ত হবে, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা ছোট দেশ, যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদেরকে বিশ্বায়নের যুগে এতিম ভাড়া মোটেই ঠিক হবে না তাদের।